দেশ গড়তে যুবকদের এগিয়ে আসার আহ্বান জামাত আমিরের। বাংলাদেশের ভবিষ্যৎ গড়তে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, ছাত্রদের নেতৃত্বে আন্দোলনের চূড়ান্ত বিজয় এসেছে। তাদের সংগ্রামের কারণে এই পরিবর্তন এসেছে। আমরা তরুণদের প্রতি কৃতজ্ঞ। সমাজ গঠনের জন্য তাদের দুইটি গুণ থাকা জরুরি। একটি হলো গভীর দেশপ্রেম, অন্যটি আল্লাহর প্রতি ভয়। এই দুই গুণ ধারণ করতে পারলে তারা সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে হিমালয়ের মতো অবিচল থাকবে। সোমবার সকাল 9:30টার দিকে শরীয়তপুরের বেদরগঞ্জ উপজেলা কোরআন চত্বরের সামনে এক পথ সভায় তিনি এসব কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, বাংলাদেশের মানুষ এতদিন এক দুঃসহ পরিস্থিতির মধ্যে বসবাস করেছিল। মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছিল। ভোটাধিকার, ন্যায় বিচার, স্বাস্থ্যসেবা, জীবিকার সুযোগ এসব কিছু কেড়ে নেওয়া হয়েছিল। দীর্ঘ 15.5 বছর ধরে দেশের জনগণ নির্যাতনের শিকার হয়েছে। আর সেই পরিস্থিতি পাল্টে গেছে। কারাগারে বন্দী নেতাদের মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, আমাদের অনেক নেতাদের বিচারের নামে প্রহসনের ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসিতে ঝুলানো হয়েছে। এখনও আজহারুল ইসলাম কারাগারে বন্দী রয়েছে। তাকে মুক্তি দেওয়া হচ্ছে না। সরকারের কাছে আহ্বান জানাই, তাকে মুক্তি দিন, নতুবা আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠান। পথসভায় সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামী নায়েবে আমির KM মকবুল হোসেন। সবাই আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল HM হামিদুর রহমান আজাদ, জেলা আমির অধ্যক্ষ মুহাম্মদ আব্দুর রব কাশেমি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ আজহারুল ইসলাম।